নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। চলো দেখবে, চলো আজ আমি কি বানিয়েছি আর কিভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আজ বানিয়েছি শীতের সবজি দিয়ে আর শীতকালের এই ছোটো ছোটো ট্যাংরা মাছ দিয়ে অপূর্ব একটা স্বাদের রেসিপি। দেখো, প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে নুন হলুদ মাখিয়ে নিতে হবে, পরিমাণ মতো নুনটা দিতে হবে, হলুদটাও তাই দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা হাই করে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে তেলটা দিয়ে সামান্য নুন দিয়ে দিলাম, তাতে কড়াইয়ের মাছগুলো লেগেও যাবে না, অথচ ফাটবেও না। মাছগুলো না অনেকটা ছিটকায়, তেল ছিটকায়, ওই জন্য আমি এইভাবে দিয়ে দিলাম। এবারে মাছগুলোকে দিয়ে হাই ফ্লেমেতেই ভেজে নেব। বেশি লো ফ্লেমে ভাজলে মাছগুলো শক্ত শক্ত চিমসে চিমসে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তাই জন্য আমি একটু হাই ফ্লেমেতেই ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, খুব বেশি কড়া করলে মাছগুলো না শক্ত হয়ে যায়। ট্যাংরা মাছগুলো এতটা টাটকা জ্যান্ত মাছ, বেশি কড়া করে ভাজতে লাগবে না। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি একইভাবে আরও মাছগুলোকে ভেজে নেব। এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি এই মাছগুলোকে ভেজে তুলে নেব। তারপর আমি ওই কড়াইয়ের মধ্যেই আমি হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবারে আমি এই ফোড়ন থেকে যখন সুন্দর কালো জিরের গন্ধ ছাড়বে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর মধ্যে। এইখানে আমার ছোটো ছোটো দুখানা পেঁয়াজ আছে, আর বড় পেঁয়াজ একখানা হলেই হয়ে যাবে। আমি এরকম পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সুন্দর বেশ ভাজা লাল হয়ে এসছে, তখন আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো এরকম আলু ভাজার থেকে একটু মোটা করে কেটেছি, এইভাবে সরু সরু করে আলু ভাজার মতন করে কেটে নিলে এবার আমি একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে নুন দিয়ে দিলাম স্বাদ মতন, পরিমাণ মতো নুনটা দিতে হবে, যে যেরকম নুন খাবে সেরকমই পরিমাণে দিতে হবে। দিয়ে নুন দিয়ে আমি আলুটা একটু ভাজলাম। এইবারে আমি এর মধ্যে আদা রসুনের যে পেস্ট আছে মাদার্সের, সেই পেস্ট আমি 1 চামচ দিয়ে দিলাম। এইবারে একটুখানি মাঝখানে রেখে একটুখানি নেড়ে চেড়ে নিলাম, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে। এবারে দেখো আলুর সাথে মিশিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। এইবারে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাও একটা মাঝারি সাইজের দিলেই হবে, বেশি বড় দরকার নেই। এবারে আমি পেঁয়াজ কলিটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা দিয়ে একটু ভেজে নিলাম, সামান্য, বেশি ভাজতে লাগবে না। পেঁয়াজ কলি তো কুচি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলে গলে গেলে ভালো লাগে না আবার। এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, আর ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। এবারে ঝালটা যে যেরকম খাবে সেরকম দেবে পরিমাণে। এখানে এর মধ্যে কাঁচা লঙ্কা পড়বে, তো বেশি ঝাল দিলে আবার খেতে পারবে না, কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। বেশ ঝালে তেলে রান্না হলে খেতে তো অপূর্ব লাগে, কিন্তু বেশি ঝাল তেল তো খাওয়া ভালো না, তাই আমি পরিমাণ মতনই দিয়েছি। এবারে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমি বেশ ভালো করে কষিয়ে নেব। এবারে দেখো কষানোটা হয়ে গেছে। এটা তো ঝোল হবে না, একটু গায়ে মাখা মাখা হবে, ব্যাস জল দেওয়া হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে 5 থেকে 7 মিনিট অবধি সেদ্ধ করে নিলেই হবে, কেন আলু তো সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা কয়েকটা আমি গোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে, যে খাবে চাল সে এরকম কাঁচা লঙ্কা মেখে খেতে পারে। এবারে দেখো ঢাকাটা খুলে এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার আমি ধনেপাতাও দিয়ে দেবো উপর থেকে, কিছুটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে মিনিট 2 রাখলেই হয়ে যাবে। দেখো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু হয়ে এসছে। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো
দেখো উপর দিয়ে সামান্য আমি চিনি দিয়ে দিলাম, সামান্য চিনি দিলে ব্যালেন্সটা হয়। 2-4টে চিনি, তার বেশি না, হাফ চামচেরও অনেকটাই কম, সে পরিমাণ মতো তোমরা চাইলে নাও দিতে পারো চিনি, আমি একটু দিলাম, খেতে ভালো লাগবে। ব্যাস, রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে সাপোর্ট করো। আর যারা নতুন বন্ধুরা দেখছো, অল বাটনটা যদি প্রেস করে দাও, যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আমার এই রেসিপিগুলো তোমরা এতটা ধৈর্য ধরে শেষ অবধি দেখো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, তোমরা কিন্তু অতি অবশ্যই একটা করে লাইক দিও আর কমেন্ট করো। কমেন্ট করলে বুঝবো সত্যি তোমাদের আমাদের এই রেসিপিগুলো ভালো লাগছে। আর বন্ধুরা, তোমাদের কমেন্টগুলো না আমার পড়তে ভীষণ ভালো লাগে। এর পরের দিন তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। বাই।